বন্ধুরা তো অনেক দাদা আমাকে কমেন্ট করে যে পায়রার কৃমি কীভাবে করাবো, কোন ওষুধ দিয়ে আমি কৃমি করাই, সেই ওষুধটার ফটো দিতে। তো আজকে দেখেন পায়রাকে কৃমি করাবো, তো আপনাদের সাথে ভাবলাম সেটা শেয়ার করি। তো এই দেখেন আমার একটা টপ কোয়ালিটির বাচ্চা পায়রা, নতুন একটা বাচ্চা হয়েছে, নতুন লাইন এটা। তো এই পায়রাটাকে উড়াবো, তো আপনাদের শখ করাবো। তো আজকে দেখেন পায়রাগুলোকে সব কৃমি করাবো। প্রায় সব পায়রা ডিম পেড়ে দিয়েছে, তো ডিম পাড়ার পরেই কিন্তু পায়রাগুলোকে কৃমিটা করাবো। তো দেখেন কৃমি করতে গেলে যে জিনিসগুলো লাগবে, আমি এটা ব্যবহার করি অ্যালবোমার, আর একটা আছে জেন্টেল। তো সব থেকে ভালো আমার কাছে এইটাই অ্যালবোমার। আর এর জন্য দেখেন কতগুলো জিনিস লাগবে, সেই জিনিসগুলো আগে সেটিং করে নিলাম, তারপর আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আপনাদের জিনিসটা তৈরি করলাম। তো একটা পায়রার জন্য 3 ml করে জল নেবেন। এই যে এই জিনিসটা হলো 3 ml এর। তো একটা পায়রার জন্য 3 ml করে জল নিলাম। আমার কাছে 40টা পায়রা আছে, 40 বার এরকমভাবে জল টানবো। আর প্রত্যেকটা পায়রার জন্য 4 ফোঁটা করে, বড় পায়রার জন্য 4 ফোঁটা, আর 5 পর 7 পরের পায়রার জন্য 3 ফোঁটা, আর 1 পর 2 পরের পায়রার জন্য 2 ফোঁটা। তো 40 বারে 3 ml করে এই যে টানবো, পুরো 40 বার টেনে এইখানে হিসাব করবো 3 4 12, এই 4 4 16, মানে 160 ফোঁটা হবে টোটালের মধ্যে। 160 ফোঁটা দেবো। ওই যে ডফারটা দেখতে পাচ্ছেন, ডফারটায় করে ইঞ্জেকশনের সিরিঞ্জ, এই ইঞ্জেকশন বলছি কেন, যে ওষুধের যে সিরিঞ্জটা আছে ওর ভিতর ঢুকিয়ে ডফারটাকে আগে ভালো মতো ঝাঁকিয়ে নেবো, সব কিছু আপনাদের দেখাবো। এই যে এর মধ্যে কিন্তু অ্যালবোমার ওষুধটা আছে, একদম পুরো বিষ তেলের মতো দেখতে, মানে ধান খেতে যে বিষ দেয় ওরকম বিষের মতো দেখতে। কিন্তু এটা পায়রার কৃমির না, এটা হলো কুকুর, ভেড়া, এইসব ছাগল ফাগল এইসবের পশুর পায়রারও চলে যায়, এতে ভালো মতো হয়ে যায়। পায়রার পেটের কৃমি কিন্তু এতে খুব সুন্দর মরে। আর এটা আপনি করাবেন, পায়রার ডিম বাচ্চা কোনো সমস্যা আসবে না পায়রার মধ্যে। তো এটা দিয়ে আমি সারা বছর করাই। আর একটা আছে জেন্টেল, আরও অনেক আছে, তো আমি এটাই পছন্দ করি। তো এটা খুলছে না দেখেন, তাও আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা খুলে একটা সমস্যা এসেছিলো, তো এই দেখেন এটা খুললাম। এই যে এখান থেকে নেবেন, এরকমভাবে নিয়ে একটা পায়রার জন্য 4 ফোঁটা, আর পার পায়রার জন্য 3 ml করে জল নেবেন। তো এখানে আমি 160 ফোঁটা দেবো, 4 4 16, 160 ফোঁটা হচ্ছে। তো এখানে দেখেন আমি গুনে নিচ্ছি, আপনাদের পায়রা হিসেবে আপনারা গুনে নেবেন। আপনাদের যদি 20টা পায়রা হয়, 4 5 এই 4 20 80, তো 80 ফোঁটা নিয়ে নেবেন 10টা পায়রার জন্য, 4 10 40, এরকমভাবে আপনারা হিসাব করে নিয়ে নেবেন। আপনাদের কাছে যেরকম পায়রা থাকবে আপনারা সেভাবে হিসাব করে নেবেন। পার পায়রার জন্য 4 ফোঁটা আর 3 ml জল, খালি পেটে কখনোই দেবেন না। আর যে পায়রার কৃমি করাবেন সেই পায়রাগুলো কোন পায়রাকে করাবেন, কোন পায়রাকে করাবেন না, সেগুলো আগে আপনার জানা দরকার আছে। যে পায়রার পেটের মধ্যে ডিম আছে, যে পায়রার ছোটো বাচ্চা আছে, যে পায়রা ঝিমাচ্ছে অসুস্থ, সে পায়রাকে কখনো দেবেন না। আর যে পায়রা পেটের মধ্যে খাবার আছে সে পায়রাকে কখনো দেবেন না। আর এটা সবসময় ঠান্ডা ওয়েদারে করবেন, আর ভোরবেলা করবেন, সকালবেলা করবেন, খালি পেটে করবেন। আর পায়রাকে যেদিন কৃমি করাবেন আমি হিসাবটা বলে দিয়েছি, 4 দিন আপনি লিভার লিপি টু দেবেন বা ঝন্টু 45 1 লিটার জলে 5 ml বিকেলবেলা দেবেন। 5 দিনের মাথায় আপনি পায়রাকে সাদা জল দেবেন, কোনো ঝন্টু 45 এসব দেওয়ার দরকার নেই। 6 দিনের মাথায়, 5 দিনের মাথায় আপনি বিকেলবেলা পায়রাকে একদম কম খাবার দেবেন, যাতে পায়রা পেটে সকালবেলা কোনো খাবার না থাকে। তারপরেও আপনি সকালবেলা 6 দিনের মাথায় যেদিন কৃমি করাবেন সেদিন যেন পায়রাকে, প্রত্যেকটা পায়রাকে যে কটাকে করাবেন সে কটা পায়রাকে আপনি 10 ml করে জল খাইয়ে রাখবেন 1 ঘন্টা পর। তারপরে কৃমিটা করাবেন যেভাবে বললাম, পার পায়রার জন্য 4 ফোঁটা, 3 5 পরের পায়রার জন্য 3 2.5 ml 3 ফোঁটা, আর 1 2 পরের পায়রার জন্য 1 ফোঁটা কি 2 ফোঁটা, মানে আপনি 1 2 ml দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। ছোটো বাচ্চা পায়রাকেও দিতে পারেন, একদম ছোটো না, 1 2 পরের পায়রাকে করবেন। আর এটা সবসময় ঠান্ডা ওয়েদার করবেন। আর পায়রার খোপের মধ্যে করার পর কোনো জল খাবার রাখবেন না, কমসে কম 4 ঘন্টা পর পায়রাকে জল দেবেন, তারপরে 6 ঘন্টা পর পায়রাকে খাবার দেবেন। এতে কিন্তু পায়রা কৃমি হয়ে যাবে। তারপরে কী করতে হবে, পায়রাকে আবার সাদা জল দিতে হবে পরের দিন। তার আবার মানে কৃমি করা হয়ে গেলে পরের দিন সাদা জল দেবেন। তারপরে আবার 4 দিন ঝন্টু 45 বা লিভার লিপ 50, এই দুটোর মধ্যে যে কোনো 1 লিটার জলে 5 ml বিকেলবেলা খাওয়ার পর পায়রাকে দিয়ে দেবেন। তার 15 দিন পর পায়রাকে ক্যালসিয়াম ভিটামিন দেবেন, সেটা হলো ওই অস্টাবেট আর বিমরাল, যেটা মিশিয়ে বলেছিলাম 30 ml এর বিমরাল আর 500 ml এর অস্টাবেট যেটা হয়, ওই দুটোকে মিশিয়ে 1 লিটার জলে 5 ml 15 দিন পর পায়রাকে দিয়ে দেবেন। পায়রা ক্যালসিয়াম ভিটামিন সব হয়ে যাবে। তারপরে পায়রাকে জোড়ায় দিয়ে দেবেন, পায়রা আরামে ডিম বাচ্চা করবে, কোনো সমস্যা আসবে না। আর যদি তারপরেও যদি পায়রা ডিম না জমে, কোনো কারণে যদি ডিম না জমে, পায়রা যেখানে ব্রিড করে ওই জায়গাটা কেটে দেবেন, তাহলে পায়রা দেখবেন ডিম জমা শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো আমি দেখেন এই যে ওষুধটা বানালাম, এরকম একটা বোতলের মধ্যে আপনারা ঢুকিয়ে নেবেন। তো আমার বেশি পায়রা বলে আমি এই জলের বোতলটা এর ভিতরে ঢুকিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ঝাঁকালাম, হয়ে গেল। আর এটার কালারটা কেমন হয়েছে দেখেন, একদম ধান খেতের বিষের মতো।
তো এই পায়রা, যে পায়রার জন্য পেটে খাবার থাকবে সেই পায়রাকে কিন্তু কখনোই করাবেন না। পায়রাকে সবসময় খালি পেটে করাবেন। পায়রা পেটে খাবার থাকলে কিন্তু পায়রা বমি করে দেবে। আর কি পরিমাণ দিতে হবে সেটা তো আপনারা সব কিছু বলে দিলাম। ঠান্ডা ওয়েদারে করবেন। আর মানে যে ওষুধের যে বোতলটা ওটা রোদে রাখবেন না, ওটা ছাওয়া জায়গায় রাখবেন। আপনি এটা দিয়ে আবার পরেও একবার করতে পারেন, মানে দুবার আপনি করতে পারবেন আরামে। তো একদিনে তো সব শেষ হবে না, দুবার আপনি আবার যখন করবেন তখন 1.5 মাস পর আবার করবেন, তখন এই ওষুধটা দিয়ে আবার করতে পারবেন। তো এটা একটা বড় সাইজের পায়রা। এদের দেবো 3 ml, মানে 4 ফোঁটা টোটাল হিসাব করা আছে যেভাবে। একটা পায়রার জন্য 4 ফোঁটা আর 3 ml জল। তো 3 ml জলের মধ্যে 4 ফোঁটাই মিশবে, এর থেকে বেশি আর মিশবে না। এই যে 3 ml জল ভরা আছে, এখানে আমি পায়রাকে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু পায়রাকে কৃমি করাবেন। তো ওষুধ ফষুধ সব কিছু তো আপনাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না। অনেকে আছে পায়রা কৃমি করতে ভয় পায়। তো আমার ভিডিও দেখলে আশা করি অনেকে, মানে আমার ভিডিও ইউটিউবে যারা দেখে তারা সবাই কৃমি করে, তাদের আর কোনো পায়রার সমস্যা না। এবার তারপরেও পায়রার ঘর যদি পরিষ্কার না রাখে তখন কিন্তু পায়রা শরীর খারাপ হয়। আমার একটা পায়রার কোনো এখনও শরীর খারাপ হয়নি, মানে 3-4 বছর ধরে, 3 বছর ধরে আছে। একটা পায়রা কোনো শরীর খারাপ হয়ে যে পায়রা মারা গেছে এরকম কিছু হয়নি। তো ভিডিওটা কেমন লাগবে জানাবেন। আর নতুন হয়ে চ্যানেলটা